বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বিয়ের আগেই ধরতে হয় না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো বরাবরের মতো আজকে দেশের চলমান কিছু ভাইরাল মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা অনেক বেশি মজার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, বেড়া আমরা দেবই। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেকদিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে। হিন্দু স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কার লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। বলছি দাদা, বাংলাদেশে কি প্রতিনিয়ত এসে খুনটা কি তোমরা করে দাও? আমরা তো বাংলাদেশে থেকে কোনো খুনের নিউজ পাচ্ছি না প্রতিনিয়ত। আর তোমরা বড় ভাই হিসেবে সব সহ্য করছো, সেটা মানছি। আমরা ছোট ভাই হিসেবে আরো বেশি কিছু সহ্য করছি। এই যে তোমাদের মিথ্যাচার, এক একবার এক এক ঘটনা, এক এক কিছু, আমরা কিন্তু আরো বেশি সহ্য করছি। ধৈর্যের বাঁধ ভেঙে দিও না দাদা। বলছি দাদা, তুমি তো দেখি ওই আফসোস লীগের মতো কথা বলছো, তাদের পটিতে পাড়া দিয়েছো নাকি দাদা? বাংলাদেশের সাথে যুদ্ধ করলে সেটা কয়েক মিনিটে ফাইসালা হয়ে যাবে। তো তাহলে আসো, এই খেলা শুরু করে দিই। তোমাদের জন্য আমরা আমাদের ওই আসল মালটাকেও বের করে এনেছি। ওই যে 7 সিস্টার 12 টাক সিঙ্গারা সমুচা, ওই যে ভারত অলওয়েজ লুকিং ফর শত্রু, তোমাদের বাপ বাবর। হাজার জনের প্রয়োজন নেই, দেশে একজন বাবরই যথেষ্ট, যার কথা শুনলে শত্রুরা অলওয়েজ ভয়ে থাকে। পানির উপর ভেসে রয়েছে ছোট্ট একটি হাত, যেন পুরো শরীরটাই ডুবে গেছে। হাত উপরে তুলে প্রাণ রক্ষার ইঙ্গিত দেওয়া হচ্ছে। স্থানীয়রা ভেবেছিলেন মনে হয় কেউ নদীতে ডুবে গেছে, বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সতর্ক হয়ে পড়লেন। এ কোনো মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা। শিকার ধরার জন্য পানির ভেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে। নাটক কম করো প্রিয়, এখন তো দেখি শয়তানও কুমিরকে অশ্বাসা দেয়। এ তো দেখি মানুষের চেয়ে পুংটা কম না। কুমিরও এখন নাটক করা শুরু করে দিয়েছে শিকার ধরার জন্য। আমার কাছে বিবাহের এজেন্ট চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আহা, এটা কিছু হইলেও কাজী সাহেব, তারা একটু না হয় বেশি রোমান্টিক আর কি। তো বিয়ের আগে যদি এই অবস্থা হয়, বাসর ঘরে না জানি কি অবস্থা হবে। তুই সমঝা? মিডিয়া হচ্ছে রাষ্ট্রের চতুর্থ চোখ বলা হয় মিডিয়াকে। সেই মিডিয়া গত 15 বছরের মধ্যে শেখ পরিবারের বিরুদ্ধে 17 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেল, একটা নিউজ করতে পারলো না। যখন আপনারা শেখ পরিবারের বিরুদ্ধে করতে পারবেন না, কালকে আপনি যে ক্ষমতা থাকবে তার বিরুদ্ধেও করতে পারবেন না। আপনারা কখন আগালেন? যখন দেখলেন হাতি গর্তে পড়ে গেছে। এর আগে আপনারা জানতেন। দিস ইজ বাংলাদেশ ব্রো, কিছুই করার নেই। কারণ স্রোত যেদিকে ওদিকেই আমরা গা বাসিয়ে দিতে হবে, মানে বৃষ্টি যেদিকে ছাতা ওই দিকে ধরতে হবে। এই দেশে দালালি আর তেলবাজি ছাড়া টিকে থাকাই মুশকিল, সেটা বুঝতে হবে। দিস ইজ পাওয়ার। এবার বুঝছেন তো শক্তিটা কোন জায়গায়? দুইজনের কাজ একজনেই করে নিয়েছে। সো মেনশন হয়ে যাক আপনার সেই গাঞ্জাখোর বিড়িখোর বন্ধুকে, যে এগুলো না খেলে চোখেই দেখে না। দেখি না टपाटप 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 मालूम ना। আপনারা আবার উল্টাপাল্টা কিছু চিন্তা করেন না। আমার বান্ধবী কক্সবাজার গেছে আইফোন কেনার জন্য, তো হয়ে যাক মেনশন আপনার সেই বান্ধবীকে যে আইফোন ইউজ করে।
নিজেই তো হাঁটতে পারেন না ভালো করে, এখানে কেন এসেছে? বাবর মেয়ার জন্য আইছি হাসিনি নদী তার বাবার ওষুধ দিতে গিয়ে মেন মানুষকে নিয়ে জেলখানায় বসে নারী জাতে কলঙ্ক নারী জাতে কলঙ্ক হাসিনি না গিন না করে রে জেলাডিটা জেলাডিটা বুঝে না। দাদি অন ফায়ার। আমি আগেই বলেছি দেশে 1000 জনের প্রয়োজন নেই, একজন বাবরই যথেষ্ট। এইবার বুঝছেন তো বাবর কি জিনিস? খুব অন্যায় হয়েছে। একদল বিড়িখোরদের আন্দোলন, তোরাই দেশের সম্পদ ভাই, দেখলেই বোঝা যায়। তো আপনার বিড়িখোর বন্ধুকে মেনশন দিতে তো মোটেও ভুল করবেন না, পারলে ওদের সাথে আন্দোলনে পাঠিয়ে দিন। কারণ যেভাবে বিড়ির দাম বৃদ্ধি পাচ্ছে, দেখা গেল বিড়ি খাওয়ার জন্য চুরি চেষ্টামি করা লাগবে। আমার মতে বিড়ির দাম আরো বৃদ্ধি করা দরকার, যাতে ছোট ছোট বাচ্চারা না খেতে পারে। हाय हाय इतना सुकून। আহা, এটাই হচ্ছে ভালোবাসার সৌন্দর্য। যতই ঝগড়াঝাটি মারামারি, দিন শেষে আবার এক হয়ে গেলাম আমরাই তো। এটাই হচ্ছে আসল ভালোবাসা। তো আবার এটা দেখে কেউ বিয়ে শাদী না করেন না, দেখেন। কি যে বলবো, পোলাপাইনে তো ফোনটা হয়েছে। ওদের স্লোগান শুনলে হাসি কি থামানো যায়? কারণ জেনজি অলওয়েজ ফায়ার, ওদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আলহামদুলিল্লাহ 1 2 3 4 আলহামদুলিল্লাহ। तुमसे ना हो पाएगा। ওইদিকে 18 বছর বয়স সময় একটাও না পাওয়া আমি আমার বন্ধুরা, হুজুর এই বয়সে 4টা নিয়ে ঘুরে। দুঃখ কায় খতম नहीं होता बे। 100 টাকা দিলাম, কি করবো আবার? আবারও প্রমাণিত হলো যে দেশে সত্য কথার বাত নেই। বেচারা সত্য বলেই তো আজকে কপালের টাকাটা হারাইলো। তবে আমরা একজন সত্যবাদীকে দেখতে পেলাম। তোমরা কিসের বাড়ি শোনাও, কিসের কোরআনের বিরুদ্ধে আচরণ করো, আহা আফসোস, চটপটি ফুচকা নিয়ে ব্যস্ত, অথচ মাহফিলের দিকে শুরু হয়ে গেছে। হুজুর যেভাবে স্টিচ ফাড়াইয়া দিতেছে, প্যান্ডেলে মানুষ ভরপুর থাকার কথা, অথচ প্যান্ডেল খালি। আসলে ওয়াজ মাহফিল দিয়ে মানুষকে হেদায়েত দেওয়া যায় না। আমার মতে দিন দিন এইসব ওয়াজ মাহফিল বন্ধ করাই ভালো হবে। এই ভিডিওটা সামান্য একটু ধৈর্য নিয়ে দেখেন, শেষের দিকে টুইস্ট আছে, দেখবেন। বাইটির ধৈর্য দেখে আমি নিজেই শিহরিত, কারণ বাঘ যেভাবে হরিণকে থাবা মারে ঠিক ওইভাবেই থাবাটা মারছে। আর যারা ভিডিওটা দেখেছেন তাদেরও কিন্তু ধৈর্য আছে। মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনের পড়া পড়তে পারছি। আচ্ছা, মিয়া খলিফা যদি বলে মিজানুর রহমান আজহারি আমার স্বপ্নের পুরুষ, সেটা কি মেনে নেওয়া যায়? আর উনি যে হাফেজি পড়ে, সেটা কি মেনে নেওয়া যায় নাকি বোঝা যায়? আপনারাই বলেন। দেশে অশ্লীলতা কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা বিবেচনা করা যাবে না। এটা কি মানা যায়?
এইটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পোলাপাইন যে এত পোংটা, ছবি উঠানোর নামে গা ঘেঁষাঘেঁষি করে আসল জিনিস দেখার দান্দা, তাই না? উনি তো সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে ভাইরাল, ওনার ওই যে ওই বড় বড় দুইটা চোখ দেখিয়ে রাখার জন্য আর কি। আবার নেগেটিভ কিছু চিন্তা করেন না, দেখেন আমি কিন্তু ওনার ওই চোখের কথাই বলেছি, চোখগুলো অনেক সুন্দর ওনার।